আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভি লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট নগরীর অন্যতম ব্যস্ততম এলাকা টিলাগড় এলাকাতে, এবং এখানে কিছু দরিদ্র মানুষের মধ্যে খাবার বিতরণ করা হচ্ছে ক্যাপ ফাউন্ডেশনের উদ্যোগে। ক্যাপ ফাউন্ডেশন, যেটি ক্যাপ ফাউন্ডেশনের অর্থ হচ্ছে কমিউনিটি এগেইনস্ট পভার্টি, অর্থাৎ যারা দারিদ্রতার বিরুদ্ধে যে একটা কমিউনিটি গঠন করেছেন, লড়াই করেছেন, তারাই আসলে এই কার্যক্রমটি চালিয়ে নিচ্ছেন। এবং দর্শক, আপনারা জানেন যে কোভিড মহামারীকালীন এই সময়টিতে যারা নিম্ন আয়ের মানুষ আছেন, যারা নিম্ন একদমই খেটে খাওয়া মানুষ আছেন, তারা কিন্তু খাদ্য কষ্টে ভুগছেন, এবং তাদেরকে নিয়ে কাজ করছে এই ক্যাপ ফাউন্ডেশন। যে ক্যাপ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরেই মানুষের পাশে দাঁড়িয়েছে, এবং আজকেও দেখা যাচ্ছে তারা কাজ চালিয়ে যাচ্ছেন। এবং এই জায়গাটিতে উপস্থিত আছেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আছেন আজাদুর রহমান আজাদ। তিনি নিজে স্ব-উদ্যোগে এখানে দাঁড়িয়ে মানুষের মাঝে এই খাদ্য বিতরণ করছেন। আজকে এখানে 5,000 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসা হয়েছে, এবং সেই বিরিয়ানির প্যাকেট মানুষের মধ্যে দেওয়া হচ্ছে। মানুষজন সেই খাবার ঘরে নিয়ে যাচ্ছেন। আপনারা জানেন দেশ জুড়ে কঠোর লকডাউন চলছে, এবং সেই কঠোর লকডাউনে নিম্নবিত্ত মানুষরা সবচেয়ে বেশি কষ্ট ভোগ করছেন। যারা দিন আনেন দিন খান, তাদের কিন্তু কামাই রোজগারি কমে গেছে, এবং যে কারণে এই ধরনের আর্থিক সাহায্যের দিকেই তারা, এবং খাবার যে বিতরণ করা হয় সেই সব সাহায্যের দিকে তারা মুখ চেয়ে থাকেন। এবং সমাজের উচ্চবিত্ত যেসব মানুষজন আছেন, তারা কিন্তু এইসব দরিদ্র মানুষের পাশে দাঁড়ান। লকডাউন কালীন সময় আমরা দেখেছি দীর্ঘ সময় তারা এই ধরনের কাজ করছেন। দর্শক, ক্যাপ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরেই কাজ করে আসছে মানুষের কল্যাণে। আজকে খাবার বিতরণের যে পার্টি আছে ক্যাপ ফাউন্ডেশনের কমিউনিটি এগেইনস্ট পভার্টি, তাদের মূল লক্ষ্য ফিড দ্য ডেস্টিটিউট, ডোনেট নাও, এবং এখানে তারা একটি নাম্বারও দিয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব এই ক্যাপ ফাউন্ডেশনের সাথে যিনি সংশ্লিষ্ট আছেন, এবং যে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ভাইয়ের সাথে। মসজিদে প্রথম যে নিবারণের প্যানেল দিয়ে তারা তাদের কোভিডের কার্যক্রম শুরু করেছিলেন, বিভিন্ন জায়গায় তারা সামগ্রী দিয়েছেন, বিভিন্ন ভাবে তারা সহযোগিতা করে যাচ্ছেন। আজকে তারা শুরু করলেন আপনার ওয়ার্ডে 1,000 মানুষকে বিরিয়ানির প্যাকেট দিয়ে শুরু করলেন। তারা একটানা তারা দিয়ে যাবেন 5,000 মানুষকে। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়াটা জানতে চাই। দেখেন, মঞ্জু বলেন আর বাংলাদেশ বলেন, দুজনকেই ধন্যবাদ আপনাদের এই সুন্দর কার্যক্রমটা আপনার সারা বিশ্বে ছড়িয়ে দিতে। সেজন্য ক্যাপ ফাউন্ডেশনকে ধন্যবাদ দিতে হয়। করোনা মহামারী শুরু হওয়ার পর থেকেই তারা বিভিন্নভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করতেছে। শুধু মানুষকে নয়, বিভিন্ন প্রতিষ্ঠানকে সাহায্য সহযোগিতা করেছে। সিলেট সিটি কর্পোরেশন সাহায্য সহযোগিতা করেছেন, হসপিটালে সাহায্য সহযোগিতা করেছেন, বিভিন্ন মসজিদে সাহায্য সহযোগিতা করেছেন। আপনি বলেছেন টিলাগড় মসজিদের কথা। টিলাগড় মসজিদ ব্যতীত সিলেটের ঐতিহ্যবাহী মসজিদ, সিলেটের কেন্দ্রীয় জামে মসজিদও ওনারা 3টি চ্যানেল দিয়েছেন। আর শুধু এইটুকু নয়, খাদ্য সামগ্রী বিতরণ করেছেন, এই মাস্ক বিতরণ করেছেন, অনেক কিছু নিয়ে এসেছেন। সুতরাং এই অনেক কিছু নিয়ে আসার পিছনেই সর্বপ্রথম যাদেরকে সম্মানের সহিত কথা বলতে হয়, তারা হলেন গিয়ে আমাদের প্রবাসী ভাই বোনের। এই সিলেটের যারা প্রবাসে থাকেন, বিশেষ করে যুক্তরাজ্যে থাকেন, এই যুক্তরাজ্যে যারা থাকেন, তারাই মূলত ক্যাপ ফাউন্ডেশন তৈরি করেছে। তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ এই যে মহামারী শুরুর পর থেকে একের পর এক সাহায্য সহযোগিতা করতেছেন, এটা আমরা আসলেই খুবই আনন্দ সহিত বোধ করতেছি এবং দেখতেছি। এবং এটা যে উৎসাহ নিয়ে অনেকে সাহায্য সহযোগিতা করতেছে, তাদের দেখা দেখি আরো অনেকে এগিয়ে এসেছে। আমরা অনুরোধ করব তারা যেন আরো এগিয়ে আসেন। আজকে এখানে শুরু হয়েছে 1,000 মানুষকে বিরিয়ানির প্যাকেট দিয়ে এবং একটা পানি দিয়ে। শুধু 1,000 মানুষ নয়, ওনারা 5,000 মানুষকে দিবেন। আমি বলবো 5,000 মানুষ খুব বেশি না, তারপরেও কিন্তু অনেক। এই ধরনের ফাউন্ডেশন যদি প্রত্যেক ফাউন্ডেশন যদি 1,000 5,000 করে মানুষকে দেয়, তাহলে আমার মনে হয় সিলেটে এমনিতেই হলো গাড়ি তার প্রবাসী অধ্যুষিত এলাকা, এই প্রবাসী অধ্যুষিত এলাকাতে কেউ আর না খেয়ে যাবে না, এবং সবারই একটি সুযোগ সুবিধা আদায় করবে সবাই। আপনি দেখেন এখানে কত ভিড়। এই ভিড় আমি তাদেরকে বলেছি 1,000 সাফিসিয়েন্ট হবে না, কারণ এখানে প্রায় গাড়ির ড্রাইভারই আছে প্রায় 500-র উপরে, প্লাস দোকানদার রয়েছেন, আরো অনেক আশেপাশে যারা রয়েছেন।
কিন্তু আমরা যতটুকু পারি তারা সাহায্য সহযোগিতা করতেছে তাদেরকে। আপনারা বলেছেন আমি একজন ওয়েলুসার, আসলে ওয়েলুসার আমি না, এই সিলেটের অনেক মানুষকে ফাউন্ডেশন ওয়েলুসার, কারণ যারাই তাদেরকে প্রকৃতভাবে দেখতেছে যে তারা মানুষের সেবা করতেছেন এই করোনা মহামারীকালীন সময়ে, তারা সুদূর লন্ডন থেকে, যুক্তরাজ্য থেকে তাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করতেছে। আমি আজকে শুনেছি এখানে যে একটা মেইলে 1 পাউন্ড খরচ হয়েছে, দ্যাট মিনস 5,000 পাউন্ড খরচ হবে 5,000 মানুষকে দিতে গেলে। এই 5,000 মানুষকে দিতে গেলে 5,000 পাউন্ডের বিষয় না, শুধু তাকে লজিস্টিক সাপোর্ট দেওয়াটা হওয়া আরো দেখবেন 1-1,500 পাউন্ডের প্রয়োজন হয়। এই সবগুলা নিয়েই কিন্তু আমরা চলতেছি। এটা গাড়ির প্রয়োজন, এটা আরো নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে। আমরা হয়তো ফ্রি অফ কস্ট আসতেছি, তারপরেও যারা রয়েছেন, জেলারা রয়েছেন, তারা ফ্রি অফ কস্ট কাজ করতেছেন, কিন্তু তারপরে আনুষঙ্গিক লজিস্টিক কিছু সাপোর্টের প্রয়োজন। আমি কে ফাউন্ডেশন না, শুধু কে ফাউন্ডেশন যারা রয়েছেন তাদের বাদ দিয়েও যারা আমাদের যুক্তরাজ্যে অবস্থান করেন, সবার প্রতি অনুরোধ থাকবে, আমি নিজেও একজন প্রবাসী হিসাবে অনুরোধ থাকবে, আপনারা প্রবাসীরা যেভাবে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এগিয়ে এসেছিলেন, আজকে কিন্তু মুক্তিযুদ্ধ থেকে আরো বেশি হাহাকার আমাদের এই দেশে, আরো বেশি অসুবিধায় আমরা রয়েছি। সেই অসুবিধা থেকে সুবিধা করার জন্য সুবিধা বঞ্চিত মানুষকে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি কে ফাউন্ডেশন সহযোগিতা করার জন্য সবাইকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। দর্শক, যেমনটা শুনছিলেন যে আসলে এই যুক্তরাজ্য ভিত্তিক যে প্রতিষ্ঠানটি আছে তারা কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করে আছে এবং এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট আছে যিনি আজিজুর রহমান, তার সাথে কথা বলার চেষ্টা করছি। আপনি জানেন যে এই ক্যাপ ফাউন্ডেশন কোভিড-19 এই মহামারীতে এখানে গ্রেটার সিলেট ডিভিশনে এখানে কন্টিনিউ খাদ্য সামগ্রী এখানে বিতরণ করেছেন। খাদ্য সামগ্রীর পাশাপাশি যেটা খুবই জরুরি ছিল, যেমন স্বাস্থ্য সামগ্রী, বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে ক্যাপ ফাউন্ডেশন ইতিমধ্যে KN95 মাস্ক এবং পিপি, ফেস শিল্ডার, ডিসইনফেকশন টেনেল বিভিন্ন মসজিদে এগুলা ক্যাপ ফাউন্ডেশন বিতরণ করে আসছেন। এবং তারই ধারাবাহিকতায় আজকে আপনি জানেন বাংলাদেশের ডেল্টা ভাইরাসের এই সময়ে যখন বাংলাদেশ সরকার শাটডাউন ঘোষণা করেছেন, এই অবস্থায় ক্যাপ ফাউন্ডেশনে এসেছেন এবং ক্যাপ ফাউন্ডেশন 1 পাউন্ডে একজনের একটি মেইলের ব্যবস্থা করেছেন। তো আমি আমাদের ইউকেতে যারা আমাদের সম্মানিত ডোনার রয়েছেন, আমি তাদেরকে আজকের এই লাইভের মাধ্যমে অনুরোধ করব, আপনারা সবাই এগিয়ে আসেন। এই শাটডাউনে একজন মানুষের, আপনার কাছে 1 পাউন্ড সামান্য ব্যাপার, 1 পাউন্ড কিছুই না, কিন্তু আপনার এই 1 পাউন্ডের কারণে একজন লোকের এক বেলার খাবার হয়ে যাবে। সুতরাং আমি অনুরোধ করব আমাদের সম্মানিত ক্যাপ ফাউন্ডেশনের যেসব প্রাউড ডোনার রয়েছেন, আপনারা এগিয়ে আসেন, আপনারা একজনকে ডোনেশন করেন, 1 পাউন্ড ডোনেশন করেন, 50 জনকে করেন এবং 100 জনকে করেন। আমরা আমাদের এই কার্যক্রম, আমরা ফিল্ডে আছি, আমরা সিলেট সিটি কর্পোরেশনে কন্টিনিউ আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। তো আমি ধন্যবাদ জানাই মঞ্জু ভাই আপনাকে, আপনি দর্শক, যেমনটা শুনছিলেন আসলে ক্যাপ ফাউন্ডেশন তারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এবং যুক্তরাজ্য ভিত্তিক এই প্রতিষ্ঠানটি এখন করোনা লকডাউনকালীন এই কঠিন সময়ে মানুষের মাঝে খাবার বিতরণ করছেন, যেটি অত্যন্ত ভালো একটি উদ্যোগ এবং আমরাও চাই এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকুক এবং মানুষজন যাতে প্রত্যাশিত সেবা পেয়ে থাকেন। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব বাংলা ভিউ লাইভে, আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সিলেট নগরের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন। খুদা হাফেজ।